উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের একটি মক টেস্ট। আজকে সেট নম্বর ৮। আমরা ধারাবাহিকভাবে দর্শন বিষয়ের উপরে মক টেস্ট নিচ্ছি থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তো তোমরা নিয়মিত আমাদের এই মক টেস্টে অংশগ্রহণ করো, বন্ধুদেরকে বলো। তো চলো আমরা মক টেস্টটি শুরু করি। আমাদের আজকের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2027 দর্শন মক টেস্ট এর সেট নাম্বার ৮ প্র্যাকটিস করব। তোমরা যদি ধারাবাহিকভাবে এই মক টেস্টগুলি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশন কতটা সেটা তুমি যাচাই করতে পারবে। ফুল মার্কস তোমাকে পেতেই হবে, সে টার্গেট নিয়ে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। আর আমাদের এই মক টেস্টগুলি তোমরা প্র্যাকটিস করো। দেখো খুব ভালো আমাদের এই প্রস্তুতি পর্ব, তোমাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলি তোমরা কি করবে। আমাদের এই মক টেস্টের নিয়ম হলো, আমি পরপর 10টা প্রশ্ন তোমাদের দেখাবো। 10টা প্রশ্নের সঙ্গেই অপশান দেওয়া থাকবে 4টে করে, যেমন ফাইনালে থাকবে। তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাকে ঠিক করতে হবে। আমি প্রথমে উত্তর বলবো না, কারণ আমি যদি প্রথমেই প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর বলি তাহলে তোমাদের মক টেস্ট দিতে বা পরীক্ষা দেওয়ার মতো এটা মনে হবে না। কোনো একটা প্রশ্ন নিয়ে হয়তো তোমাকে ভাবতে হতে পারে, সেই ভাবনার সময় পাবে না। তার আগে আমি উত্তর বলে দেবো, তোমার ব্রেন কাজ করবে না। যে কারণে আমি প্রথমে উত্তর বলবো না, প্রথমে আমি প্রশ্ন এবং 4টে করে অপশন দেখাবো পরপর 10টা প্রশ্নের। তোমরা সঠিক উত্তরগুলি নির্বাচন করে নেবে। তারপর আমি সবশেষে অ্যান্সার শিট দেখাবো বা অ্যান্সার কি দেখাবো। তখন তোমরা তোমার উত্তরের সঙ্গে অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে। তারপর তোমরা কটা ঠিক হলো কটা ভুল হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগ মতবাদের সমর্থক হলেন? অপশন ক, অপশন এ লক, অপশন বি বার্কলে, অপশন সি হিউম, অপশন ডি মিল। কোনটা সঠিক হবে তোমরা মার্ক করে নাও। তো আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, আজকে কার্যকারণ সম্বন্ধ এই অধ্যায়ের উপর থেকে আমরা মক টেস্ট নিচ্ছি। এই অধ্যায়ের উপরে আমাদের 3টে মক টেস্ট আসবে, পরপর 3টে মক টেস্ট আসবে সিরিজ, আর সেগুলি হলো সাজেশন। আমাদের এই প্রশ্নগুলি তোমরা সংরক্ষণ করে রাখবে, এগুলিই সাজেশন। আমরা ইতিমধ্যে দ্রব্য অধ্যায় থেকে সম্ভবত 7টা, হ্যাঁ আজকে 8 নম্বর, তার মানে কি 7টা আমরা মক টেস্ট করেছি। দ্রব্য অধ্যায়টা একটু বড়, সেখান থেকে 70টা প্রশ্ন আমাদের মক টেস্টের জায়গা পেয়েছে। সেই প্রশ্নগুলিও তোমরা দেখে নেবে, আমাদের আগের ভিডিওগুলি অবশ্যই দেখবে। চলো 2 নম্বর প্রশ্ন, ড্যাশ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ? অপশন এ অভিজ্ঞতাবাদী, অপশন বি বুদ্ধিবাদী, অপশন সি বিচারবাদী, অপশন ডি স্বজ্ঞাবাদী। যেটা সঠিক হবে মার্ক করে রাখো। এরপরে 3 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন? অপশন এ লক, অপশন বি হিউম, অপশন সি ইউইং, অপশন ডি কান্ট। কোনটা সঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর 4 নম্বর প্রশ্ন, ড্যাশ এর মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে? অপশন এ লক, অপশন বি হিউম, অপশন সি ইউইং, অপশন ডি কার্ন। কোনটা সঠিক হবে ঠিক করো। এরপর 5, কার মতে কার্য কারণের মধ্যেকার সম্পর্ক যৌক্তিক নয় মনস্তাত্ত্বিক? অপশন এ হিউম, অপশন বি ইউইং, অপশন সি কান্ট, অপশন ডি রাসেল। এরপর 6 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা এ কথা বলেছেন? অপশন এ হিউম, অপশন বি রাসেল, অপশন সি ইউইং, অপশন ডি বার্কলে। কোনটা সঠিক হবে নির্বাচন করো। পরে 7 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই, এটি কার মত? অপশন এ ডেকার্ট, অপশন বি হিউম, অপশন সি স্পিনোজা, অপশন ডি বার্কলে। কোনটা সঠিক হবে তোমরা নির্বাচন করো। এরপর 8, প্রসক্তিবাদী হলেন? অপশন এ প্লেটো, অপশন বি লাইবনিজ, অপশন সি কান্ট, অপশন ডি ইউইং। কোনটা সঠিক হবে নির্বাচন করো। এরপর আমরা চলে আসব 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বরে একটি ডায়াগ্রাম রয়েছে,
দেখতেই পাচ্ছ। প্রসক্তি তত্ত্ব অনুযায়ী নিচের কোন ডায়াগ্রামটি সঠিক? দেখো, অপশান এ কারণ আর কার্য দুটো আলাদা বৃত্তের মধ্যে রয়েছে। অপশান বি একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত রয়েছে, বড় বৃত্তটা কারণ, ছোটটা হলো কার্য। অপশান সি এ কারণ কার্যকে সংযুক্ত হয়ে আছে, কারণ আর কার্য দুটো বৃত্ত আলাদা। এরপর অপশান ডি কার্য বড় বৃত্ত, তার মধ্যে ছোট বৃত্ত কারণ। তাহলে প্রসক্তি তত্ত্ব অনুযায়ী এই ডায়াগ্রামের কোনটিকে তুমি সঠিক বলবে? ঠিক করে রাখো। এরপর আমরা দেখব বিবৃতি আর কারণ রয়েছে। বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো। বিবৃতি এ, হিউমের মতে অভ্যাসজাত ধারণাই হলো কার্য কারণ ধারণার উৎস। দেখো এটা কি হবে, সত্য না মিথ্যা হবে। এরপর কারণ আর, হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক, এটা সত্য না মিথ্যা হবে, বা বিবৃতির সঙ্গে কারণের কোনো মিল আছে কিনা, কারণটা কি সঠিক বিবৃতির সঙ্গে, সেটা তোমরা দেখো। অপশান এ, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা, নাকি বি এটা ঠিক হবে, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি, বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। অপশান ডি, বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য। কোন বিকল্পটি ঠিক হবে এবিসিডির মধ্যে তোমরা নির্বাচন করো। আশা করি এতক্ষণ তোমরা 10টা প্রশ্নেরই উত্তর দিয়েছো। এইবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, আর তোমরা মিলিয়ে দেখবে তোমার উত্তরের সঙ্গে কটা ঠিক হলো। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করছি, কারণ এই প্রশ্নগুলি লেখা, সেট আপ করা, এর জন্য আমাকে প্রচুর সময় দিতে হয়। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তার ফল হিসাবে তোমাদের কাছে আমার একটু চাওয়া পাওয়া, সেটা হলো অন্তত তুমি কত পেলে, 10-এর মধ্যে 10 পেলে না 9 পেলে, 8 পেলে, সেটা অন্তত কমেন্টে জানাবে। আর সেই সঙ্গে বন্ধুদেরকে একটু বলে দিও, তোমার আরো বন্ধুদের, যে এই মক টেস্টগুলি চলছে, তোরা মক টেস্টগুলি দে। তাহলে কি হবে, মক টেস্টগুলি যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার প্রস্তুতিটা তুমি নিজেই বুঝতে পারবে। কোনো ঘাটতি যদি থাকে বা এর মধ্যে কোনো বিষয় যদি তুমি বুঝতে না পারো, সেগুলিও আমাকে কমেন্ট করে বলো। দেখো, তোমরা একটা কমেন্ট করো, কোনো একটা বিষয় তুমি বুঝতে চাইছো, এমন একটা কমেন্ট করো কেউ, এবং তোমার সেই বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আমি তোমাদের ভিডিও নিয়ে আসব, এবং তার নাম আর জেলার নামটা অন্তত বলে দেবে। তোমার যদি কোনো দর্শন বিষয়ের উপরে কোনো পয়েন্ট বা কোনো টপিক নিয়ে বুঝতে না পারো, সেই বিষয়টি লেখো, তোমার নাম আর তোমার জেলার নাম লিখে কমেন্ট করো। আমি তোমার নাম এবং জেলার নাম বলে আমি সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো ঠিক তার পরের দিনই, দেখে নেবে। তো যাই হোক, তোমরা আমাদের সঙ্গে থাকো। এবার আমি অ্যান্সার কি দেখাচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। আর সেই সঙ্গে যারা অন্ধ শিক্ষার্থী রয়েছে, অনেকেই ব্লাইন্ড বা অন্ধ শিক্ষার্থী দেখে আমাদের এই ভিডিওগুলি, মানে শোনে, তার জন্য আমি উত্তরগুলি বলে দিচ্ছি। 1-এর সি হিউম, 2-এর বি বুদ্ধিবাদী, 3-এর ডি কার্ন, 4-এর বি হিউম, 5-এর এ হিউম, 6-এর সি ইউইং, 7-এর বি হিউম, 8-এর ডি ইউইং, 9-এর এ, 10-এর সি বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। তো এই ছিল আমাদের ভিডিও, মানে আজকের মক টেস্ট। তো তোমরা, আবারও বলছি, কত পেলে সেটা জানাও, আর তোমার কোনো বিষয় জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাও। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।